বান্দা তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, বান্দা আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, তোর যে ছোট ছোট গুনাহগুলো, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব এবং আমি তোকে সুন্দর সম্মানজনক জান্নাত আমি তোকে ঢুকায় দেব, জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমার নবীজি একটা হাদিসে বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। রাসূল বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন। নাম্বার 3 হলো ক্বাউলুজ জুর, বাজে কথা বলা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, শিরকের কাজ করা। এগুলো কাজ মনে হয় সমাজে একটাও নাই। আছে? আসতে বলবেন না, আছে না নাই? নেতৃত্বের অহংকার দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আমাকে থাকতে হবে দুটো পুঁজি, একটা ঈমান আর একটা কি আমল। যদি বংশ দিয়ে জান্নাত পাওয়া যেত, বংশের সেরা বংশ তো আমরা জানি, আল্লাহ তাআলা একটা বংশের নামে সূরাও দিয়েছেন, কুরাইশ। আছে না নাই? আছে। আলী ইমরান আছে না নাই? আছে। কিন্তু লাভ তো নাই। যে বংশে আমার নবীর জন্ম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই কুরাইশ বংশ আবুল আহাবের জন্ম। আমার নবীর যে বংশে জন্ম, আবুল আহাবেরও সেই বংশে জন্ম। আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? কি নাই? বলেন কি নাই? ঈমান নাই। বংশ দিয়ে কি করব আমি? পিতার পরিচয় দিয়ে আমি করব কি? পিতার পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হলো কেনান, যার বাবা হলো একজন নবী। নবীর সন্তান হয়েও কেনান কিন্তু জান্নাত পায় নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। আবার আল্লাহর সবচেয়ে কাছের নবীদের ভিতরে একজন নবী খলিল, আল্লাহর খলিল যাকে বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা হলো আজার। এত বড় দামি পয়গম্বরের বাবা হয়েও কোনো লাভ হলো না, কারণ তার মধ্যে ঈমান নাই। এই জন্য বাবার পরিচয় দিয়া, সন্তানের পরিচয় দিয়া, বংশের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। বাবা পীর ছিল, পীরজাদা হয়েও কোনো লাভ হবে না, ঠিক কিনা? মাস 6 আগে আমার এক প্রোগ্রাম ছিল চট্টগ্রাম। ঢাকা থেকে আমি এয়ারপোর্টে ডোমেস্টিক সাইড দিয়ে ভিতরে ঢুকতেছি, তো বোর্ডিং পাস নিয়ে ভিতরে যে ঢুকবো, বসবো কোথায়, বসার জায়গা পাচ্ছি না। এখন যেখানে যাওয়া হয় সেখানে পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? মার্কেটও পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। কাদের মা বোন যায়? বলে আমাদেরই তো। তো বসার জায়গা পাচ্ছি না আমি। এখন তো মেয়েরা যাক, সফর করতেই পারে, যদি মাহরাম সাথে থাকে যেতেই পারে, কিন্তু গায়ে কি কাপড় চোপড় আছে? গায়ে তো কাপড় চোপড়ও নাই। কাপড় চোপড় পরলে নাকি দাদি হয়ে যায়, নানি হয়ে যায়। কাপড় চোপড় যত খুলতে পারবে সে নাকি তত আধুনিক হতে পারবে। কাপড় খুললে যদি আধুনিক হওয়া যায়, তাহলে বনের পশু হচ্ছে পৃথিবীর সবচাইতে আধুনিক প্রাণী, তাহলে তো আধুনিক হওয়ার কথা ছিল। সামনে বসার জায়গা পাচ্ছি না, বসবো কোথায়? আমি টুপিওয়ালা খুঁজতেছি, আমিও টুপিওয়ালা, টুপিওয়ালা খুঁজতেছি। দেখি যে একটা কোনায় এক হুজুর বসে আছেন। ভাবলাম যে উনিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা, যায় বসি। তো পাশে গিয়ে বসি, আমি তাকে সুন্দর করে একটা সালাম দিলাম। সালাম দিলাম ঠিক, কিন্তু কোনো উত্তর নাই, মাথাও নড়াচড়া নাই, সম্মতি যে তাও নেই। উনি সোজা আমার টুপির দিকে চেয়ে আছে, মানে ওনার টুপি আর আমার টুপি মিলে নাই। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? আমার টুপিটা ওনার মিলে নাই, ওনার পছন্দ হয় নাই, উনি উত্তর ঠিক মতো নিচ্ছেন না। আমি সবার কাছে একটা আরজ করব, কি জানেন? পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজ কোন দেশে? বলেন তো। আচ্ছা, আলেম ওলামার দেশ কাকে বলা হয়? মসজিদের দেশ কোনটাকে বলা হয়? বাংলাদেশ।
এত আলেম ওলামা, এত হাফেজ কোরআন, কিন্তু আমরা ব্যর্থ। কেন? শয়তানের মার্কেটিং সফল। শয়তান কিছু মার্কেটিং করতে বের হয় সকালবেলা, এর মধ্যে একটা মার্কেটিং হলো হিংসা নিয়ে যায়, জুলুম নিয়ে যায়, হিংসা নিয়ে যায়, জুলুম নিয়ে যায়, কৃপণতা নিয়ে যায়। কোন এক পয়গম্বর একদিন বলে ফেললেন, এই শয়তান তুমি আজকে কোথায় যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ? কৃপণতা কার কাছে? ধনীর কাছে। জুলুম কার কাছে? শাসকের কাছে। আর হিংসা কার কাছে? আলেমদের কাছে। আমার কথা কি বুঝে আসতেছে? হুজুরদের কাছে আমরা সবাই দোয়া চাইতে যাই। আমি সবার কাছে আরজ করবো, আপনারা একটু আমার দেশের হুজুরদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন হুজুরদেরকে এক করে দেয়। জোরে বলি আমিন। আজকে যদি সমস্ত উলামা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি বাতিলদের বিরুদ্ধে যদি একটা হুঙ্কার দিত, বাতিল শক্তি সব বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। সম্মানিত ভাইয়েরা, আমরা ওই আয়াতগুলো ভুলে যাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিনরা হলো ভাই, ইসলাহ করে নাও, সাবধান, ইসলাহ করতে নিয়ে ভুলো না। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ইসলাহ কিন্তু হতেই হবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ কিন্তু হতেই হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই কথাগুলোকে আমরা ভুলে যাই। আমার মাঝে মাঝে বুকটা পুড়তে থাকে। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, আস্তে আস্তে শোনাবো। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি পাশে বসে সালাম দিলাম, উত্তর পেলাম না। পরে আবার নিজে উইলিংলি বললাম, মুরব্বী আমি সালাম দিয়েছি, তো আপনার নামটা কি? তখন উনি একদম খুব গরম হয়ে, কথা বলবেনই না, গরম হয়ে বলতেছে, আমি অমক পীরজাদা। অমক পীরজাদা বলছে। আমি পীরকে মহব্বত করি, হক্কানি যদি পীর হয় অবশ্যই সম্মান করি। এই দেশে পীরদের আগমন হয় কি হয় নাই? হয়েছে না? হয়েছে। এই তো বাগেরহাটে শুয়ে আছেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, সিলেটের মাটিতে শুয়ে আছেন শাহজালাল, ইয়েমেন থেকে এসেছেন, ইয়েমেনি রহমতুল্লাহ আলাই। এরকম করে হাজার আউলিয়ার আগমন আমার দেশে হয়েছে। রাশিয়ার বলখ থেকে, সেই বুখারা থেকে অনেক আলেম উলামা আমার দেশে সফর করেছেন। তো আমি পীরকে ভালোবাসি, ভুল বুঝবেন না আবার। তো উনি যখন বললেন আমি অমুক পীরজাদা, আমি শুনলাম। এরপর আমাকে আবার উইলিংলি বলতেছেন, আপনি কে? আপনার নাম কি? আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? রাগ করলেন নাকি আপনারা? আমি কইছি নবীজাদা। আমার দিকে তাকায় বলে, আপনি কি বললেন এটা? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলের পরিচয় দিয়ে যদি পীরজাদা বলতে পারেন, আমি হলাম আদমের সন্তান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ নিজে বক্তব্য দিয়েছেন, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা আদম সন্তান। আমার বাপ আদম নবী, আমি তার ছেলে জাদা, নবী জাদা। 1 ডিগ্রি বেশি হয়েছে না? লাভ কি? কোনো লাভ নাই তো। নবীর ছেলে কাফের হয়, নবীর বাপ কাফের হয়, এরকম ইতিহাস রেকর্ড আছে না নাই? আজ পর্যন্ত আমার দেশে সব পীরের ছেলে পীরজাদা, 2-1টা হারামজাদা নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? দুষ্ট বদমাইশ কিছু আছে যাদের নামাজ লাগে না, পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। এরকমও দরবার আছে আমার দেশে, আছে না? আমার বন্ধুগণ, আল্লাহর কাছে দামি হবে সেই বান্দা
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বান্দা, আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি। বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণে তোমাদেরকে বিভক্ত করেছি। লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আর তোমরা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে সেই বান্দাই আমার কাছে সবচাইতে বেশি দামি, সম্মানিত। যে মন্ত্রী হতে পেরেছে না, হুজুর হতে পেরেছে না, যে বান্দা বড় অফিসার হতে পেরেছে না, সেই বান্দাই আমার কাছে সবচাইতে সম্মানিত। যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, আমাকে মহব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আছে, আমল আছে, তার মূল্যটা আছে। ঈমান নাই, আমল নাই, তার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। বংশ দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এসেছি আমরা, আমাদের কিছু কাজ করে যেতে হবে। পরীক্ষার হলে যেমন অবৈধ কোনো কাজ করলে পরে পরীক্ষার হল থেকে তাকে বের করে দেওয়া হয়, ইমানদারের জন্য দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল বলেন? পরীক্ষার হল। যা ইচ্ছা তাই এখানে করা যাবে না। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা কি ইমানদারের কথা না জালিমদের কথা? জালিমদের কথা। ইমানদার সবকিছু করতে পারে না। ইমানদার জানে কি? ইমানদার এই বিষয়টি জানে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইমানদার এটাও জানে, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইমানদার জানে, আল্লাহ বলছেন, বান্দারে তোর চক্ষু কি খেয়ানত করে, তুই তোর চোখের কি খেয়ানত করেছিস এবং তোর অন্তরে তুই কি গোপন করে রেখেছিস, পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ, আমি সঙ্গে সঙ্গে তা জেনে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। আমার সবচেয়ে বেশি খবর রাখেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে তোমার পুরস্কার আছে, আমি তোমাকে পুরস্কৃত করব। 7টা কাজ দুনিয়াতে করে আসো। সূরা শুরা 37 থেকে 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা তা জানিয়ে দিচ্ছেন। 7টা কাজ করে আসো। 1 নম্বর কাজ হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1, ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ পুরস্কার দেব। ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। ওই বান্দাকে আমি পুরস্কার দেব যারা 1 নম্বর গুণ অর্জন করতে পারবে। যে বান্দা তার জীবন থেকে বড় বড় পাপকে বর্জন করতে পারবে। পাপের মধ্যে ক্লাস আছে। ধরুন একজনকে থাপ্পড় মেরেছে, থাপ্পড় মারলে এটা একটা অপরাধ। লাঠি দিয়ে বাড়ি মেরে মাথা ফেটে দিয়েছে, এটা একটা অপরাধ। রক্তাক্ত করেছে, জখম করেছে, এটা একটা অপরাধ। আবার এমন মারা মারছে এই দুনিয়াতে নাই, কবরে পাঠায় দিয়েছে, একটা অপরাধ। এই যে 3টা আঘাত হলো, 3টা আঘাতের শাস্তি কি এই দুনিয়াতেও কি একরকম নাকি? একরকম না। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলছেন, বান্দারে কিছু কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলোর তালিকা তোর জীবনে থেকে গেলে আমি তোকে কখনো মাফ করব না। আর ওই সমস্ত বড় বড় গুনাহগুলো তুমি যদি ছাড়তে পারো, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না, মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াতের অনুকূলে আরেকটা আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা পাওয়া যায়। কোরআন তেমন একটি কিতাবের নাম, একটা আয়াতের ব্যাখ্যা একটা আয়াতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। আমার বন্ধুগণ, ইবাদতটা কি?
এই ইবাদতের আবার এই সূরা ফাতিহার এই আয়াতের ব্যাখ্যা আবার সূরা ইয়াসিনে খুঁজে পাওয়া যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা শূরা 37 নম্বর আয়াতের ব্যাখ্যা আবার আরেকটা আয়াত দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, বান্দা আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, তোর যে ছোট ছোট গুনাহগুলো সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব এবং আমি তোকে সুন্দর সম্মানজনক জান্নাতে আমি তোকে ঢুকায় দেব, জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমার নবীজি একটা হাদিসে বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন। রাসূল বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন। নাম্বার 3 হলো কওলুজ জুর, বাজে কথা বলা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, শিরকের কাজ করা। এগুলো কাজ মনে হয় সমাজে একটাও নাই। আছে? আসতে বলবেন না আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে শুধু আমরা কাগজে দেখতে চাই না, কোরআনকে শুধু আমরা হাফেজের মাথায় দেখতে চাই না, কোরআনকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায়। সবাইকে দেখতে চান? তারাই দেখতে চায় না যারা মদের বোতল নিয়ে থাকে, তারা দেখতে চায় না যারা বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে থাকে, তারা দেখতে চায় না কোরআনকে সমাজের পাতায় পাতায় যারা সুদের কারবার করে। বলা জেলায় কোনো সুদ নাই, আছে? এই সময় কেউ উঠেন না, উঠলি ভাবো ওটাই সুদ খায়। বসে কথা বলবো। এখন তো সবাই তো খুশি হবেন না। আমার ওয়াজে, মানে আমার ওয়াজ তো না, আল্লাহর ওয়াজ। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ কি কোনো হুজুরের না? ওয়াজ আল্লাহর। ওয়াজ কার? আল্লাহ। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ তো আল্লাহ, ওয়াজ তো কোনো হুজুরের না। যা বলি আমরা কার ওয়াজ করি? আল্লাহর ওয়াজ। আল্লাহর নসিহতগুলো আমরা আমাদের মুখ থেকে বের করি। সম্মানিত ভাইয়েরা, সমাজে সুদ চলে, জেনা চলে, মদের কারবার চলে। চুয়াডাঙ্গায় একটা মদের ফ্যাক্টরি থেকে গত বছরে 700 কোটি টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। কিছু বলতে হবে তো। আবার সেই মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য হুজুরকে দাওয়াত দেয়, হুজুর চলে যায়, দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও, দোয়া করে, চোখের পানিও ফেলে। আবার সেন্সর বোর্ড সিনেমার অনুমোদন দিয়েছে, নতুন সিনেমা আসতেছে, সিনেমার প্রডিউসার প্রযোজক হুজুরকে দাওয়াত দিচ্ছে। এক হুজুর চলে গেছে, যায় দোয়া করতেছে আল্লাহ এই সিনেমার যিনি প্রযোজক, নায়ক, নায়িকা এবং এর সঙ্গে যারা জড়িত আছে, কলা কুশলী, আল্লাহ তুমি সবার প্রতি তোমার খাস রহমত নাজিল করো এবং এই সিনেমার ব্যবসাকে তুমি জমজমাট করে দাও। এরকম হুজুরও কিন্তু আমার দেশে পাওয়া যায়, আছে না নাই? হুজুর 3 প্রকার, একটা হলো সরকারি, একটা হলো তরকারি, আরেকটা হলো দরকারি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন সরকারি হুজুর ছিলেন না, তিনি ছিলেন দরকারি হুজুর। এই জন্য তার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? আবু হানিফা রাহমাতুল্লাহ মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? জেলখানায়। কে তাকে মারলো? আবু হানিফাকে মেরেছে কোন খ্রিস্টান নয়, কোন ইহুদি নয়, অন্য কোন কওম নয়, মুসলিম নামধারী জালিম শাসকের হাতে তার ইন্তেকাল হয়েছে।
সেই জালিম আজকে দুনিয়া জুড়েও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কাবার ইমাম, আমি তার পিছনে ইক্তেদা করেছি। উনি জুমার খুতবায় কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, ফাহিশার বিরুদ্ধে কথা বলেছেন, নগ্নতার বিরুদ্ধে কথা বলেছেন। কোন কনসার্ট আমার নবীর এই ভূখণ্ডে চলতে দেওয়া যাবে না, নবীর স্মৃতি বিজড়িত এই জায়গায় দেওয়া যাবে না। উনি এই করে একটা বক্তৃতা তিনি জুমার খুতবায় কাবা শরীফে দিলেন। বক্তব্য শেষ হয় নাই, তার মাঝেই তাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিয়ে তাকে সাজা দেওয়া হলো। গোটা দুনিয়া জুড়ে এই আচরণগুলো এখন কমছে না বাড়ছে? গজবও কমছে না বাড়ছে? গজব কখন আসবে? কখন গজব আসবে? সেই সময় গজব আসবে, ঘন ঘন ভূমিকম্প হবে, যে সময় সমাজের শ্রেষ্ঠ গোলাম আলেমদের উপরে যখন নির্যাতন নিপীড়ন বাড়তে থাকবে। আজকে তা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার বলে কি জানেন, আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো কোরআন বুঝি, আমরাও তাহাজ্জুদ পড়ি। এরকম বক্তব্য আছে না নাই? আছে। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের রক্ত আজান হয়নি, ইমাম সাহেবের সঙ্গে কানার কথা বলতে বলতে তর্ক বিতর্ক শুরু হয়েছে। চরম বাক বিতণ্ডা, এক পর্যায়ে চরম ঝগড়ার মতো হয়ে গেছে। আজান হয়ে গেছে, নামাজ আকামত শুরু হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে ইমাম সাহেব, পিছনে কানা লোকটা দাঁড়ায় গেছে। ইমাম সাহেব আর কাজ পায় নাই, সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন? নামাজ শেষ, রাগে গোসায় ফেটে পড়ে আর কিছু বলেনি, চলে গেছে। পরের সন্ধ্যায় আবার আসছে, এদিকে যিনি ইমাম তার আবার একটা পা আবার খাটো ন্যাংরা সাইজের। ইমাম সাহেব এই সন্ধ্যাবেলাও সূরা ফাতিহার পরে ওই আয়াতটাই বলছে যে আয়াতটা আগের সন্ধ্যায় বলেছিল। পছন্দের কিছু সূরা থাকে তো, ঘন ঘন বলে। যখন বলছে আবার পরের দিন সন্ধ্যার মাগরিবের নামাজ ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানাল উল্টা লোকমা দিচ্ছে ওয়া ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝো এই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কোরআন যদি বুঝতো, নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা, যাদের আগে পেটে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? ও আচ্ছা, আমার বন্ধুগণ, সেই নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা তাদেরকে আমরা সেলিব্রিটি বানিয়ে ফেলেছি। তারা যখন কোর্টে হাজিরা দিতে যায়, মেহেদি রাঙ্গানো হাত নিয়ে যায় তারা কোর্টে, হাসতে হাসতে যায়। 30 পারা কোরআন যাদের সিনার ভিতরে থাকে, তাদের হাতে শোভা পায় হলো হাত কড়া। ঠিক কিনা? আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি। হিংসাত্মক মনোভাবকে আমরা এড়িয়ে আমরা সবাই আল্লাহর গোলাম হয়ে ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যে আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক, এক রাত পেয়েছি। এরকম 3টা রাত যদি এক জায়গায় কথা বলতে পারতাম, তৃপ্তি নিয়ে কিছু কথা বলা যেত। আমাকে মাহফিল কমিটি বলেছেন, হুজুর একটু দিল থেকে কথা বলবেন। আমি কি মুখ দিয়ে কথা বলতেছি? শুধু দিল থেকে তো কথা বলতেছি। আল্লাহ তাআলা যা বলাবেন আমি তো তাই বলবো। আমি সব সময় যখন মঞ্চে উঠি তখন বলি, আল্লাহ তোমার বান্দাদের জন্য যে কথাগুলো শোনা দরকার সেই কথাই আমার মুখ থেকে বের করে দাও। আমার কথা কি কেউ বেজার হচ্ছেন? সুদ খাইলে বেজার হবে, আকাম কুকাম করলে বেজার হবে। সুদখোর আছে না নাই? উনি আবার হজও করেন, ট্রিপল হাজি, 3 বার হজ করছে পর পর, হ্যাট্রিক হজ করে আসছে। হাজি না বললে মন খারাপ করে। তাই
4 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, হাজি ক আছে না বলেন তো? কিন্তু উনি আবার সুদও খান। তাহলে বলা দরকার আলহাজ বিশিষ্ট সুদখোর, তা তো বলতে দেন না। সুদের কারবার আজকের সমাজে কমছে না বাড়ছে? আসতে বলবেন না, কমছে না বাড়ছে? সুদের গুনাহ মনে হয় খুব দুর্বল। হ্যাঁ, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। এই পাপগুলো আজকে অবলীলায় আমরা দেখতে পাচ্ছি। আবার ভাবতেছে আল্লাহ আমারে তুমি জান্নাত না দিয়ে যাবা কোথায়? আল্লাহ কি বেকায়দায় ফেলে দেয়? যেরকম নাউজুবিল্লাহ। যে যেখানে আছেন বসে থাকুন, আমি কাউকে টানতেও বলবো না, আগাতেও বলবো না, না সমস্যা নেই, নড়াচড়া করতে দিলেই। আপনারা যে যেখানে আছেন, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন 7টা কাজ করলে। 1 নম্বর হলো আমরা বড় বড় পাপগুলো ধরবো না ছাড়বো? বড় বড় পাপগুলো ধরবো না ছাড়বো? ছেড়ে দেব। বড় বড় পাপের ভিতরে 3টা পাপের কথা হাদিসের দৃষ্টিতে বলে দিয়েছি। আরো কিছু পাপ আছে, এক রাতে সব কাফার করতে পারবো না। নাম্বার 1 হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ করলে পরে বান্দার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যায়। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। এই জন্য শিরকের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বাচ্চা হয় না, বাচ্চা হওয়ার জন্য বাবার দরবারে যায় ধর্ণা দেয়, আছে না নাই? বাবার দরবারে চলে যায়, কবরে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দিয়ে বলে বাবা 21 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তুমি কি বাচ্চা দিবা না? এই সমস্ত কথা বললে কি তার ঈমান থাকবে নাকি? মানুষকে কখনো সেজদা দিতে পারে নাকি? আমার নবীজি কাউকে সেজদা দিতে বলেছেন নাকি? আমার নবীজি কারো থেকে সেজদা নিয়েছেন নাকি? ছোট্ট একটা কথা মনে পড়লো, নেসার ভাই কই যান? বসেন, যেতে দেব না, বসেন, যা আছে কপালে। আমার বন্ধুগণ, আমার নবীজি কাউকে সেজদা দিতে দেন নাই। কোন ব্যক্তি সেজদা দিতে পারবে না। সেই সময় খ্রিস্টানরা তাজিমি সেজদা দিত। আজকের সমাজে কিছু বদমাইশ আছে, ওরা বলে তাজিমি সেজদা নাকি জায়েজ। জুতা পেটা করা দরকার বেদবদের, ঠিক কিনা? কিছু বেয়াদব আছে বলে কি তাজিমি সেজদা। কি সেজদা? তাজিমি সেজদা নাম দিছে আবার ওটা। এগুলো বদমাইশি। আমার নবীজির জীবনের ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, সিরাতের কথা মনে পড়ে গেল। নবীজি নবুয়তের জিন্দেগিতে 13 বছর কাটিয়েছেন মক্কায়, 10 বছর কাটিয়েছেন মদিনায়। প্রত্যেকটা সেকেন্ডই মূল্যবান, প্রত্যেকটা কাজই তার মূল্যবান ছিল, আমাদের জন্য মডেল ছিল। ওই 13 বছরে আমার নবীজি মার খেয়েছেন, আর মদিনার 10 বছর মার খাইছেন না মার দিছেন? মার খাওয়া সুন্নত। মার দিবেন কোন দিন? খেলে মার খাবেন। মার দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? ওরা জুলুম করবে, আমরা তার প্রতিবাদ করব না? অবশ্যই প্রতিবাদ করার দরকার আছে না নাই? রাসূল 13 বছর মার খাইছেন আর 10 বছর মার দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাগুলোকে ভালোবাসেন, কোন বান্দার জন্য জান্নাতের ওয়াদা করেছেন, সূরা সফেও আছে, সূরা তাওবার মধ্যেও আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ওই দিকে আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন।
তারা কি করবে? আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে, নিজেরাও মরবে, অন্যকেও মেরে ফেলবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? অন্যকেও মারবে, নিজেরাও মরবে। কার কথা? ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী ওই মক্কার 13 বছরে কোন একটা সময়, মক্কার হাওয়া ভালো না, মক্কার কাফের মুশরিকরা সাহাবা একরামকে ধরে ধরে মারে, নির্যাতন করে, নিপীড়ন করে। বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। বেলালের পাশে কেউ নাই। তার মুনিব উমাইয়া তাকে ধরে বলল, বেলাল, শুনলাম তুই কালিমা পড়েছিস। বেলাল বলছেন, শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ